পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। যত পাপ হয়ে যাক, যত অন্যায় হয়ে যাক, তুমি তোমার রবের রহমত থেকে, দয়া থেকে, মায়া থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ বলছেন, আমার বান্দা যখন গুনাহের পর অনুতপ্ত হয়, আল্লাহর কাছে দুই হাত তুলে বলে, আল্লাহ আমার জীবনে আমি অনেক পাপ করেছি, অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করেছি। আল্লাহ তুমি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলছেন, আমার দয়ার সাগর এত বিশাল, এত বিশাল। রাসূল বলেন, তওবাকারী বান্দার দুই চোখের পানি নাকের ডগার আশায় আগেই আল্লাহ তার জীবনের সব গুনাহকে মাফ করে দেয়। আরে কলিজা দিয়ে পড়েন সবাই সুবহানাল্লাহ। আমাদের সকলের জীবনে পাপ, গুনাহ, অন্যায় বলেন তো সবাই আছে না নাই? আমার পাপের খবর দুনিয়াবাসী না জানলেও কি হবে, আমার পাপের খবর জানে এক সত্তা, তিনি কে? আর একটা হাদিস শোনাই, দেখবেন আল্লাহর দয়া এত বেশি, আপনার কলিজা আজকে শান্তিতে ভরে যাবে। ইবলিস বলছে, আল্লাহ এই জান্নাত তুমি কার জন্য বানিয়েছো? আল্লাহ বলছে, আমার বান্দার জন্য আমি জান্নাতটা বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ পড়বেন না? তো ইবলিস বলছে, আল্লাহ দিস ইজ মাই চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ যে তোমার কোন বান্দাকে আমি আল্লাহ, আমি শয়তান জান্নাতে ঢুকতে দিব না। তো আল্লাহ বলছে, কেমন করে বল দেখি? বলছে, তোমার বান্দা নেক আমল করতে যাবে, আমি বাধা দিব। ও অন্যায় কাজ করবে, পাপ করতে করতে মরবে, ওর জীবনে কোনো সওয়াব বলতে কিছুই থাকবে না। আল্লাহ বলছে, ও আচ্ছা আচ্ছা তাই, ওকে, চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড। আমি আল্লাহ তোর চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলাম। তবে শোন, তুই আমার বান্দাকে আজীবন ধোঁকা দিবি, আজীবন পাপ করাবি, আজীবন অন্যায় করাবি, আর আমার বান্দা মন খুলে একবার পড়বে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর সাথে সাথেই মাফ করে দেব। জোরে সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? আচ্ছা ঠিক আছে আল্লাহ, বুঝে গেলাম। তাহলে ফেরেশতা এবার বলছে, আল্লাহ প্রত্যেক দিনে আকাশ তোমার কাছে পারমিশন চায়, একটাবার পারমিশন দাও, আকাশটা ভেঙ্গে পড়ে জেনাকার, বদ, সুদখোর, ঘুষখোর, এই সব গুনাহগার গুলোকে আকাশটা ভেঙ্গে পড়ে চাপিয়ে মেরে ফেলতে চায়। প্রত্যেক দিনে এই মাটিটা পারমিশন চায়, গিভ মি অন চান্স, গিভ মি দ্য পারমিশন। ও আল্লাহ, আমাকে একবার তুমি চান্স দাও, জমিনটা ভেঙে যাবে, মাটিটা ভেঙে যাবে, সব পাপী গুনাহগার গুলোকে মাটির নিচে চাপা দিয়ে মারবো। প্রত্যেক দিন সমুদ্র পারমিশন চায়, আল্লাহ একবার চান্স দাও, সমুদ্রের পানি দিয়ে গুনাহগার গুলোকে ডুবিয়ে ডুবিয়ে মারবো। পাহাড় পারমিশন চায়, আল্লাহ একবার পারমিশন দাও, দুই পাশ দিয়ে চাপা দিয়ে পাঁজরের হাড় ভেঙ্গে গুনাহগার গুলোকে শেষ করে দিব। আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ তুমি কেন আযাব দাও না? আল্লাহ বলছে, এই পাহাড়, যুবক ভাইয়েরা মন দাও, মুরব্বীরা মন লাগান, মায়েরা, বোনেরা যারাই শুনছেন
কান খাড়া করবেন। আল্লাহ বলছে আকাশ চুপ কর, আল্লাহ বলছে এই জমিন চুপ কর, এই পাহাড় এই সমুদ্র চুপ কর। এটা আমার বান্দা, আমার যা মন চায় আমি তাই করব। এবার ফেরেশতা ডাক দিয়ে বলছে আল্লাহ তুমি আযাব দাও না কেন, তুমি অপেক্ষা করো কিসের জন্য? আল্লাহ বলছে ফেরেশতারে আমার বান্দারে আমি অনেক দয়া করে বানাইছি, আমি আমার বান্দারে অনেক ভালোবাসি। ইদ আতানি নাহারান কাবিলতু ওয়া ইদ আতানি লাইলান কাবিলতু। আমি তো অপেক্ষায় আছি, এই বুঝি আমার বান্দাটা একবার পড়বে আস্তাগফিরুল্লাহ আর আমি আল্লাহ তাকে আমার আপন কাছের বান্দা হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ বলছে একবার আয়, একবার আমার কাছে আয়, আমাকে বল যে আল্লাহ আমি তওবা করলাম। তুই বলার সাথে সাথে আমি আল্লাহ তোকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে একবার আমরা তওবা করে দ্বিতীয় পার্টে যাই। বলেন তো সবাই আল্লাহ। একটু মন থেকে বললে খুশি হব। বলেন আরেকবার আল্লাহ। তোমার শাহী দরবারে, আওয়াজটা একটু কমে গেছে, আরেকবার শাহী দরবারে দিল থেকে তোমার এই অধম বান্দা তওবা করছি, আরেকবার তওবা করছি। ও আল্লাহ তুমি আমারে, ও আল্লাহ মাফ করে দাও, আরেকবার মাফ করে দাও। পড়েন সবাই আমিন। তাহলে আয়াত এবং হাদিসগুলো দ্বারা কি বুঝলেন? আল্লাহর দয়া কম না বেশি? দুই নাম্বার কথা, বিপদে আপদে আল্লাহর দয়াটা বান্দার জন্য কাজ করে কেমন করে। প্রিয় বোনেরা দেখেন আম্মা জান আয়েশা ধৈর্যের লেভেল কি ছিল, আল্লাহর দয়া আম্মা জান আয়েশার উপরে কত ছিল। নবীজি তার বউদেরকে মেইনটেইন করতেন একটা সিস্টেম করে। সিস্টেমটা বোঝাতে হলে আমাকে আমার ডান হাতের দিকে দেখতে হবে। এটা চায়ের ফ্রিজ, এটার নাম চায়ের। নবীজি লটারি করতেন, লটারি। সব বইয়ের নাম একটা ফ্রিজে রাখতেন, যার নামটা উঠতো তাকে নিয়ে তিনি ঘুরতে যেতেন। এবার কথা বোঝা যায় নাকি যায় না বলেন? তো বইয়ের নাম রাখা আছে এখানে, একটা নাম তুলেছে, নাম তুলে খুলেই দেখছে আম্মাজান আয়েশার নাম চলে এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আম্মাজান আয়েশাকে নিয়ে নবীজি ঘুরতে বের হয়েছেন, কিন্তু মাঝ রাস্তায় আম্মাজান আয়েশা হারিয়ে গিয়েছেন। এরপরে নবীজি একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মুআত্তাল, তাকে পাঠিয়েছে যাও তুমি আয়েশাকে নিয়ে আসো। যখন আয়েশাকে নিয়ে আসছে, কাফেররা অপবাদ দিয়েছে, আপনারা নাউজুবিল্লাহ আসতে পড়বেন না, অপবাদ দিয়েছে আয়েশা নাকি আব্দুল্লাহ ইবনে মুআত্তালের সাথে রাস্তায় জেনা করে তারপরে মদিনায় আসছে। নাউজুবিল্লাহ, আর একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না? এই মুসলমানের বাচ্চারা আমাকে আওয়াজ দিয়ে বলতে হবে, আয়েশার মতো একজন পুত পবিত্রা নারী কখনো জেনা করতে পারে? এত বড় একটা অপবাদ, কিন্তু আয়েশা ভেঙে পড়েন নাই। নবীজি আয়েশাকে হালকা হালকা অবিশ্বাস করেছে, হাদিসে আসছে। ইভেন নবীজির শ্বশুর আবু বকর তিনিও বলেছে আয়েশা ভুল হলে আল্লাহর কাছে তওবা করো। আয়েশা বলছে এবার আল্লাহর দয়া ছাড়া আমাকে কেউ বাঁচতে পারবে না, আমার পিঠটা দেয়ালে ঠেকে গেছে। আল্লাহ বলছে আয়েশা আমার দয়া তোমার সাথে আছে, টেনশন নাই। আল্লাহ তাআলা আয়েশার চরিত্রকে পবিত্র প্রমাণ করবার জন্য কোরআনে তার চরিত্রকে পবিত্র করবার জন্য তার দয়ার সাগর দিয়ে আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। অতএব বিপদে আপদে আমাদের দয়ার সাগর খুলে দিবে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তিনি কে?